ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। শ্রী শ্রী অটল বিহারী গুরু মহারাজের প্রতি বছরের মতো এ বছরও মহাসমারোহে উদযাপন হচ্ছে ত্রিধন দিবস অনুষ্ঠান। আপনারা ইতিমধ্যেই শ্রী শ্রী অটল বিহারী গুরু মহারাজের সম্পর্কে অবগত। তো চলুন আজকের এই মহৎ দিনে তার সম্পর্কে কিছু কথা আমরা জেনে আসি। জয় নিতাই গৌর হরি বল। শ্রী শ্রী অটল বিহারী গুরু মহারাজের জন্মস্থান ফরিদপুরে। তিনি ছোটবেলা থেকে মহাপ্রভুর অনেক বড় ভক্ত ছিলেন। সারাদিন হরিনাম জপ করতেন এবং স্রষ্টাকে স্মরণ করতেন। তিনি অনেক আধ্যাত্মিক জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন। গুরু মহারাজের পিতা ছিলেন মহাপ্রভুর ভক্ত ও শুদ্ধ বৈষ্ণব। অটল বিহারী গুরু মহারাজ ছিলেন গদর পণ্ডিত প্রভুর প্রিয় শিষ্য ঠাকুর বল্লভের বংশধর। ছোটবেলা থেকেই তিনি ভক্তদের সাথে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন স্থানে মহাপ্রভুর বৈষ্ণব ধর্ম প্রচার করেন। হঠাৎ তার মনের পরিবর্তন হয় এবং তিনি ইন্ডিয়ায় গিয়ে 12 বছর ধ্যান করেন। এর মাধ্যমে তিনি তন্ত্রশক্তি লাভ করেন। তিনি কামরূপ কামাখ্যা ছিলেন অনেক। তারপর বাংলাদেশে ফিরে আসেন এবং প্রচার শুরু করেন। তার এই আধ্যাত্মিক জ্ঞান এবং শক্তি দেখে ভোলাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভক্তরা তার শিষ্যত্ব লাভ করা শুরু করে। তার মধ্যে অন্যতম ছিল শরৎচন্দ্র দে মজুমদার। তিনি গুরুদেবের আধ্যাত্মিক শক্তি এবং জ্ঞান দেখে তাকে 640 শতাংশ জমি দান করে, তার থেকে দীক্ষা নেন এবং তাকে মন্দির সহ বাড়ি করে দেন। শরৎচন্দ্র দে মজুমদারের অনুরোধে ভারতবর্ষ থেকে বিগ্রহ নিয়ে আসেন অটল বিহারী গুরু মহারাজ, যা এখনও জাগ্রত বিগ্রহ হিসেবে রয়েছে। তিনি বাংলাদেশ এবং ভারতবর্ষে ধর্ম প্রচার শুরু করেন। এইভাবে তার হাজার হাজার ভক্ত হয়। তিনি তার সাধনাকালে পাওয়া অনেক মন্ত্র এবং রক্ষা কবচ রেখে গেছেন ভক্তদের কল্যাণের জন্য। তার এই মন্ত্র এবং রক্ষা কবচ অনেক মানুষের জীবনে পরিবর্তন এনেছে, যার হাজারো প্রমাণ রয়েছে। এইভাবেই মানব কল্যাণ করতে করতে একসময় বৈকুণ্ঠধাম গমন করেন অটল বিহারী গুরুদেব। তার প্রিয় ভক্ত উদয় মহাজনের 4 পুত্র কেবল কৃষ্ণ, বলহরি, রামেশ্বর, রাজনারায়ণ তার স্মরণে একটি সমাধি মন্দির করে দেন। আজও গুরুদেব বেঁচে আছেন হাজারো ভক্তের হৃদয়ে। অটল বিহারী গুরু মহারাজের সম্পর্কে বিস্তারিত জানতে দ্য ইন্টারন্যাশনাল অটল বিহারী ফাউন্ডেশনকে পেজকে ফলো করুন এবং ইনবক্স করুন। ধন্যবাদ। জয় নিতাই গৌর হরি বল।